বাংলায় এসেই গেল সেই হেভিওয়েট বিধানসভা নির্বাচন, কিন্তু তার ঠিক আগের মুহূর্তেই বাংলার শাসক দল তৃণমূলের মাথায় ভেঙে পড়ল আকাশ। তৃণমূলের হয়ে কাজ করা পেশাদারি সংস্থা আইপ্যাক তাদের কর্মীদের কাজ বন্ধ করে দিতে বলেছে আপাতত 20 দিনের জন্য। অর্থাৎ নতুন করে যে কাজের সময় দেওয়া হয়েছে তা ভোট মিটে যাওয়ার পর। তবে আইপ্যাকে ছুটির ঘণ্টা বাজলেও ভোটের ছোটাছুটিতে দমতে চাইছে না তৃণমূল। শনিবার গভীর রাতে ইমেল করে পশ্চিমবঙ্গে তৃণমূলের প্রচারের কাজে কর্মরত কর্মীদের 20 দিনের ছুটিতে যাওয়ার কথা জানায় আইপ্যাক। রবিবার সকালে ওই খবর প্রকাশের পর দিনভর ঘটনার ঘনঘটা চলছে। আইপ্যাকের এহেন ছুটি দেওয়ার খবরে সাময়িকভাবে হতোদ্যম হয়েছিলেন তৃণমূলের অনেক নেতা। কারণ প্রথম দফা ভোট তো এসেই গেল, এবার কি হবে? কেনই বা তৃণমূলের এতদিনের ছায়া আইপ্যাককে তাদের সমস্ত কাজ বন্ধ করে দিতে হলো? পিছনে কিন্তু রয়েছে বড় কারণ। এই প্রতিবেদনেই আপনাদের জানাবো কি করে তৃণমূলকে এতটা কোণঠাসা করে ফেলা হলো। তবে তার আগে এই ধরনের নানান প্রতিবেদন শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দূরবীনে দুনিয়া, ফলো করুন আমাদের ফেসবুক পেজও। আগামী বৃহস্পতিবার রাজ্যের 152টি আসনে ভোট। সেখানে আইপ্যাক না থাকলে সমস্যা তৈরি হওয়ার প্রভূত সম্ভাবনা। কিন্তু শাসক দল সূত্রের দাবি, আইপ্যাক আনুষ্ঠানিকভাবে ছুটিতে থাকলেও তৃণমূল বিকল্প বাহিনী নামাচ্ছে। কোথাও কোথাও সেই বাহিনী কাজও শুরু করে দিয়েছে। তৃণমূল চাইছে আইপ্যাকের ছুটির ধাক্কা যাতে প্রাথমিকভাবে প্রথম দফার ভোটে সামাল দেওয়া যায়। দ্বিতীয় দফার ভোটের জন্য হাতে কিছুটা সময় রয়েছে, সেই মতো পরিকল্পনা করার অবকাশও রয়েছে। আইপ্যাকে যেমন প্রশিক্ষিতরা কাজ করেন, তেমনি তৃণমূলের একটি পেশাদার টিম রয়েছে যাদের কাঠামো দলের সঙ্গে যুক্ত। ক্যামাক স্ট্রিটের যে বহুতলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর, তারই 7 তলায় তৃণমূলের পেশাদার টিমের দফতর। একটি কর্পোরেট কাঠামোয় যা যা থাকা উচিত সেখানে তাই রয়েছে। প্রথম দফায় যে সব জেলায় ভোট হতে চলেছে সেই সব জেলায় অভিষেকের দপ্তর থেকে নিয়ন্ত্রিত টিমের প্রশিক্ষিত ছেলেমেয়েরা ইতিমধ্যেই ময়দানে রয়েছেন, তারা কাজ করছিলেনই। আইপ্যাকে ছুটির ঘণ্টা বাজার পর সেই টিমকেই আরও নিবিড়ভাবে আগামী কয়েকদিন ব্যবহার করা হবে বলে সূত্রের খবর। কিন্তু আইপ্যাককে কার্যত রাজ্য ছাড়া কে করল জানেন? চমকে যাবেন শুনে। স্থানীয় স্তরে ভোটের প্রচার কোথায় কিভাবে হবে তার রূপরেখা আগেই ঠিক করেছিল আইপ্যাক। তৃণমূলের বিকল্প বাহিনী সেই কাজই তদারক করবে। জঙ্গলমহলে অভিষেকের দপ্তরের টিম মাটি কামড়ে কাজ করছে অনেক দিন। জঙ্গলমহলের একটি জেলার দায়িত্বপ্রাপ্ত এক কর্মীর কথায়, আমরা দলের নেতাদের সঙ্গে সমন্বয় করছি। বুথ স্তর ও অঞ্চল ধরে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হচ্ছে। ভোটের দিনের আপডেট স্থানীয় স্তর থেকে সেখানেই জানাতে হবে, যার ওপর নজরদারি করবেন উচ্চপদস্থরা। শুধু ভোটের দিনের ঘটনা নয়, বুথ ধরে কোথায় কত ভোট পড়ল, কখন ইভিএম সিল হলো সেই তথ্যও রাখতে হবে, যা গণনার দিন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তৃণমূলের অনেকের মতে আইপ্যাকের মতো এই বাহিনী বহরে বড় না হলেও কাজ চালিয়ে দিতে অসুবিধা হবে না। কিন্তু তা যে কেবল নিজেদের উদ্দীপিত করতেই বলা, তা মোটামুটি সকলেই বুঝতে পারছেন। আইপ্যাক তাদের কর্মীদের পাঠানো ইমেল বার্তায় লিখিতভাবে 20 দিনের ছুটির কথা বললেও মৌখিকভাবে ভিন্ন বার্তা দেওয়া হয়েছে বলে খবর। সূত্রের খবর, সেই বার্তায় বলা হয়েছে কেউ চাইলে ভোট পর্যন্ত নিজ নিজ দায়িত্ব পালন করতে পারেন, আবার কেউ চাইলে 20 দিনের ছুটি উপভোগ করতে পারেন। তবে মৌখিকভাবে যাই বলা হোক না কেন, ইমেলের মধ্যে যে আনুষ্ঠানিকতা রয়েছে তা আইপ্যাক কর্মীদের অনেকের মধ্যে একটি অনিশ্চয়তার বাতাবরণ তৈরি করেছে। বেশ কিছু জেলায় আইপ্যাক কর্মীদের জন্য গাড়ির ব্যবস্থা কেন্দ্রীয়ভাবে বন্ধ হয়ে গিয়েছে। অনেকে বলছেন সম্ভবত সেই কারণেই তাদের অভয় দিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য জনসভায় বলেছেন, আমি কাউকে চাকরিহারা হতে দেব না। যদিও অভিষেক আইপ্যাক নিয়ে কোনো মন্তব্য করেননি। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় আইপ্যাকের লোকজন এখনও সক্রিয়ভাবে কাজ করছেন, এমনও খবর রয়েছে তৃণমূল সূত্রে। ফলে সর্বত্র ছবি এবং পরিস্থিতি এক নয়। তবে তৃণমূল মনে করছে এ সবই বিজেপির চাল, কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে ক্ষমতা দখলের চেষ্টা। গত জানুয়ারি মাসের গোড়ায় কয়লা পাচার মামলার সূত্রে আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়িতে হানা দিয়েছিল ইডি। হানা দিয়েছিল আইপ্যাকের সল্টলেকের দপ্তরেও। তল্লাশি চলাকালীন 2 জায়গাতেই মুখ্যমন্ত্রী মমতা পৌঁছে গিয়েছিলেন। প্রতীকের বাড়ি থেকে বেরোনোর সময় কিছু নথি তিনি তুলে নিয়ে এসেছিলেন। পাশাপাশি আইপ্যাকের দপ্তর থেকে দিস্তা দিস্তা কাগজপত্র নিজের গাড়িতে তুলে নিয়েছিলেন মমতা। সেই মামলার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। আপাতত মামলাটি শীর্ষ আদালতে বিচারাধীন। এবার হঠাৎ প্রথম দফা ভোটের আগেই আইপ্যাক কর্তা বিনেশ চান্ডেলকে গ্রেপ্তার করে ইডি। সেই গ্রেপ্তারির পরই অমিত শাহ সহ বিজেপিকে কড়া আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিয়ে লম্বা পোস্ট করেন তিনি।
অভিষেক লেখেন, বাংলার ভোটের মাত্র 10 দিন আগে আইপ্যাকের কো ফাউন্ডার ভিনেশ চান্ডেলের গ্রেপ্তার শুধু উদ্বেগজনক নয়, এই পদক্ষেপ বিরোধিতার ধারণাকেই নাড়া দিয়ে দিয়েছে। যখন পশ্চিমবঙ্গের উচিত ছিল অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে এগোনো, সেই সময় এই ধরনের পদক্ষেপ ভয়ের বার্তা দেয়। বার্তাটা এরকম, আপনি যদি বিরোধী শিবিরের সঙ্গে কাজ করেন তাহলে আপনিও পরবর্তী লক্ষ্য হতে পারেন। এটা গণতন্ত্র নয়, এটা ভয় দেখানো ছাড়া আর কিছুই নয়। অভিষেক পাল্টা বলেন, অমিত শাহ 4 ও 5 মে বাংলায় আসুন। জ্ঞানেশ কুমার এবং আপনারা যেসব সংস্থাকে কাজে লাগাচ্ছেন সবাইকে নিয়ে আসুন। বাংলা ভয় পায় না, মাথা নোয়ায় না। এই মাটি চাপের জবাব প্রতিরোধ দিয়ে দেবে, আর এবারও সেটাই প্রমাণ হবে। অর্থাৎ তৃণমূল নিশ্চিত আইপ্যাককে কাজ বন্ধ করানোর নেপথ্যে রয়েছে সেই বিজেপি ও তাদের নিয়ন্ত্রিত কেন্দ্রীয় সংস্থাগুলি। স্বয়ং মমতা যা বলেছেন তাতে এই বিষয়টি স্পষ্ট হয়েছে যে আইপ্যাক আপাতত পশ্চিমবঙ্গ থেকে তাদের কাজ গুটিয়ে নিচ্ছে, কারণ তার ফলে সংস্থার যে কর্মীদের চাকরি হারাতে হচ্ছে তাদের পাশে দাঁড়ানোর কথাই ঘোষণা করেছেন মমতা। তৃণমূল নেত্রী বলেছেন, আমাদের তো রোজই ইডি রেড করছে, ইলেকশনের সময় মনে পড়ল যারা আমাদের পার্টির কাজ করে তাদের বলছে বাংলা ছেড়ে চলে যাও। তোমাদের তো 50টা এজেন্সি আছে, আমাদের একটা আছে। শুনুন, ওদের ভয় দেখালে ওরা আমাদের দলের সঙ্গে যুক্ত হবে, আমরা ওদের চাকরি দেব। আমি একটি ছেলেকেও চাকরি ছাড়া করব না। সকালে আমি অভিষেকের সঙ্গে কথা বলে এসেছি। বুঝতেই পারছেন আইপ্যাকের কাজ বন্ধের পেছনে যে আসলে বিজেপি, তা নিয়ে নিঃসংশয় মমতা অভিষেকরা। তাই ভোটের মুখে বিপদে পড়লেও আপাতত সামাল দেওয়ার চেষ্টায় রয়েছেন তারা। কিন্তু শেষ মুহূর্তে সেই সামাল কি আদৌ কাজে দেবে? উত্তর কিন্তু মিলবে আর কয়েকদিন পর, 4 মে। ততদিন আপনারা এই চ্যানেল দেখতে থাকুন ভোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলি। তবে তার আগে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল দূরবীনে দুনিয়া। ফলো করুন আমাদের ফেসবুক পেজও।